বলে ভাগ্যে জামাই ঘরে এলো তাই শাশুড়ির বাচ্চা হইল। তুমি হাত দিয়ে বুকে হাত দিয়ে বলতে পারবে তোমার বাবাকে? তুমি জানো? কি বলছেন আপনারা? কেউ জানেন? বাবাকে বলতে পারে, একমাত্র মা জানে। কি গো? মন চেনে পাপ আর মায়ের চেনায় বাপ। ছেলের যে কে বাবা, মা ছাড়া কেউ বলতে পারবে না। আর ছেলের বাবা যদি সে যা দেখিয়ে দেবে, মা বলবে ওইটা তোর বাবা, ছেলেও বলবে বাবা। যদি বলবে যে এইটা বল কাকা, ছেলেও বলবে কাকা। তাহলে জামাই ঘরে এসেছে, তাতে শাশুড়ির বাচ্চা হয়েছে, বলছে তোমার জামাই দাদার সন্তান। এই পাগল, এসব কথা বলু না। রামায়ণ লেখা আছে বলেই যে বলতে হবে তার কোনো গ্যারান্টি নাই। সন্তান কি রজবীর্য নিয়ে হয়? হয়? রজবীর্য নিয়ে হয় না। আমাদের এখানে জামালপুর চলে যায় বাবা, বুড়ো রাজস্থানে যায় না? যায় তো। বাবার কাছে মানত করে, ঠাকুর আমার একটা যেন বেটা ছেলে হয়, জোড়া পাঁটা দেবো। ছেলে যাক বাবার কৃপায় হয়ে গেল, না কি বলছেন? ছেলে যখন বড় হয়ে গেল, ছেলেকে নিয়ে গিয়ে জোড়া পাঁটা দিয়ে এলো, তাহলে বাবাকে বলবে নাকি বুড়ো রাজ্যে যে তুমি আমার স্বামী, তুমি আমার বাবা? বলে কিসের দ্বারাই হইল? বরের দ্বারাই হয়েছে সন্তান। মনও যা হয় মনের মধ্যেখানে, সেই রকম পুত্রিষ্টি যজ্ঞ করে এই সন্তানটা হয়েছিল। আমি আপনাদের কাছে প্রমাণ দিচ্ছি। তার একটা ছোট্ট পাড়া কথা আমি এবার বলে যাই নাকি। সন্তান এক রকমের হয় না, ক্ষেত্র যার ফসল তারই হবে। কারণ সন্তান বরের দ্বারাই হয়, মন্ত্রপুত করে হয়, যজ্ঞের দ্বারাই হয়, মনোজ সন্তান হয়। আর দেখবেন দেবাদিদেব মহাদেব এই জটাটাকে চিড়ে, একটা জটা এমনি করে মনে করুন জটা ছিঁড়ে ত্রিশূলে করে বাড়ি মেরেছিল, আচার দিয়েছিল, তা হইতে একটা ছেলের জন্ম হয়েছিল, নাম যার বীরভদ্র, নাকি বাবা? হ্যাঁ, তাহলে বীরভদ্র জন্ম দিয়েছিল, তাই বলে ক্ষেত্র যার ফসল তার, তাহলে সন্তান হইতে পারে না? তাহলে চিন্তা করে দেখো, তুমি মনে মনে ভাবছো তোমার যে কে বাবা তুমিও জানো না। তুমি যে বলছো বুক ফুলিয়ে আমার রাবণ বাবা, তোমার কোনো গ্যারান্টি আছে যে রাবণ তোমার বাবা? হ্যাঁ, আরে মন্দদারির গর্ভে কোনো সন্তান হয় না, তো তুমি বাবা পেলে কোথা থেকে? ভালো করে রামায়ণ পড়ে দেখো গা, মন্দদারির কোনো সন্তান নাই, তাহলে তোমার গর্ভে ধরলো কি করে? মন্দদারি মা হলো কি করে? ও আপনাদের গ্রামে কবি গান গাইতে এসেছে, আর আমি এই মেলায় বাদাম বিক্রি করতে এসেছি মনে করেছি। কাঁচা বাদাম কদিন ছিল, হাতের তারা বাবারে কি বলছে জানো? হাতের তোরা পায়ের বালা সিটি গোটের চেন দিয়ে যাবেন, সমান সমান বাদাম পাবেন, কাঁচা বাদাম আমার কাছে নাই কো বুবু ভাজা বাদাম। বুবু বলে যার ভাইরাল হয়ে গিয়েছে, যদি মা বলতো তাহলে ভাইরাল হইতো না, কি বলছেন? তাহলে ও রায়পাড়াতে মনে করুন, রায়ের পাড়ায় এসেছে এই সুদপুরে মেলাতে, আজকে আপনাদের মধ্যেখানে মাঠে ও গান করছে আর আমি বাদাম বিক্রি করতে এসেছি। ভালো করে দেখো, গানটা তোমার সঙ্গে হচ্ছে ইন্দ্রজিতের সঙ্গে লক্ষণের গান। কে জন্ম দিয়েছে, কি করেছে না করেছে সে কথা তোমার জানার দরকার নাই। জন্মটা কেমন করে হয়েছে? জন্ম মৃত্যু বিয়ে তিন বিধাতা নিয়ে, বিধাতা ছাড়া কেউ বলতে পারে না কেমন করে জন্ম হয়েছে। আমি এ জন্মে দাঁড়িয়ে কবিয়াল হয়েছি, মেয়ে ছেলে হয়েছি, সরকার হয়েছি, নিশ্চয়ই আমি আগের জন্মে কিছু পুণ্য ফল করেছিলাম, তাই আজ কর্মটা করছি, নাকি বাবা? লটারিতে যারা দেখবেন 1,51,00,000 টাকা 60 লাখ টাকা পেয়ে যায়, তার আগে খয়রাত করে এসেছে, আগে দিয়ে এসেছে, তবে 30 টাকা দিয়ে লটারি কাটছে, তবে পেয়ে যাচ্ছে, নাকি বলছেন? তাহলে আগে দিতে হবে, মাল খরচ করতে হবে, তবে পাওয়া যাবে। আগে দিয়ে রাখতে হয়, তবেই তো এখানে পাওয়া যাবে। আগে না দিলে পারে কিছুই পাওয়া যাবে না। রামায়ণে বলেছে একবার রাম নামে যত পাপ হরে, পাপীর সাধ্য নাই তত পাপ করে। কিন্তু বৈশিষ্ট্যের পুত্র বামদেব রাম নাম একবার নয়, দুবার নয়, 3 বার করেছিল। তা বললো গুরুর উপরে গুরুগিরি করতে গেলি এই তোকে গোহ চণ্ডালের ঘরে জন্ম নিতে হবে। পিতার অভিশাপ কেন বলুন দেখিনি? পিতৃবাক্য বলবান আর সব বাহ্য জ্ঞান, যে রাম নামের গুণে পাষাণী থেকে মানবী হয়ে যায়, যে রাম নামের গুণে কাষ্টের তরি শোনা হয়, সেই রামকে তুমি অপমানজনক কথা বলে 3 বার রাম নাম করলে, তোমাকে আমি অভিশাপ দিলাম, তুমি গোহ চণ্ডালের ঘরে জন্মগ্রহণ করবে। বাবা তাহলে চিন্তা করে দেখো, রাম নামে কি? রাম যিনি হচ্ছে রমণের কর্তা। লক্ষ্য করবেন আমি কি বলছি বাবা, যারা মালাধারী লোক আছেন, কবিগানের কলা খোসা ছাড়িয়ে বিক্রি হবে না, একটুখানি বুঝে নিতে হবে, না কি বলছেন? রাম যিনি রমণের কর্তা, লক্ষণ হচ্ছে লক্ষ্য বস্তু,
আর সীতা হচ্ছে শ্বেত সত্তা। এই দেহকে ধরে লক্ষ্য করে শ্বেত বস্তুকে ধরে যেজন রমণ করতে পারে সেই হচ্ছে রাম, আর সেই হচ্ছে সীতা, আর সেই হচ্ছে লক্ষণ। তাহলে লক্ষণ হচ্ছে লক্ষ্য বস্তু, সীতা হচ্ছে শেষ সত্তা, আর রাম যিনি রমণের কর্তা। রয়ের নিচে একটা বিন্দু দিতে হবে, রয়ের নিচে বিন্দু দিলে মধ্যেখানে আকার যোগ করতে হবে, তার পাশে একটা ডান দিকে মনে করে দৈন্তস্ব বসাইতে হবে। কি বলছেন? তবে হবে রাস, আর বিন্দু তুলে দিলে হবে বাস। সেই বাসে গেলে পারে মানুষের হবে সর্বনাশ। যেমন এই রাক্ষসকুলে জন্ম নিয়েছে এরা, এদের অমাবস্যা পূর্ণিমা কিছুই মানামানি নাই। আচ্ছা আচ্ছা, শাস্ত্রে কলম দিয়েছেন, ওর গুরুদেব একটা গান লিখেছেন, যিনি আমাদের কাঞ্চন জেঠু, জেন্ত ডিকি ধান বানাও অমাবস্যা নাই রে পূর্ণিমা। আগে গড়ের গড়গা বন্দনা, এই গড়ের বন্দনা না করে মনে করুন যদি যায় তাহলে ঢিকিতে আর ধান ভানা হবে, তখন চাইল হবে না, তুষে পার দেওয়া হবে না। কি বলছে? তাই কাকে গিয়ে কোথা কোনখানে বলতে এসেছো তুমি একবার ভেবে দেখো। তুমি আমাকে বলছো তুমি চোরের মতো, আমি চোরের মতো আসবো কেন? আমি তোমার যোগ্য দেখতে এসেছি। তার জন্যে আমার ভারতবর্ষে বাড়ি অযোধ্যাতে, সেখানে হচ্ছে ভারতবর্ষের একটা রাজ্য, আর তোমার একটা লঙ্কাতে একটা রাজ্য, নাকি বলছেন? বর্তমানে যেটা শ্রীলঙ্কা, চারিদিকে লবণ সমুদ্র, লবণ সমুদ্রের মধ্যেখানে একটা দ্বীপ, সেই দ্বীপের মধ্যেখানে সেই লঙ্কাটা স্থাপিত হয়েছে, নাকি বাবা? তাহলে লঙ্কা কোথায় আছে? আমার দেহের জগতের মধ্যেখানে লঙ্কা আছে, সেই লঙ্কাতে একটা দ্বীপ আছে, আমাদের মধ্যেখানে 9টা দ্বীপ আছে। কি বলেছে? তার মধ্যে সপ্তদ্বার পরিহরি বৈঠল শ্রীহরি, নাকি বলছেন? সে লঙ্কায় যেতে গেলে পারে লবণ সমুদ্রের মধ্যেখানে, সেই লবণ সমুদ্রতে মনে করুন আজকে গিয়েছে কে না, ঠাকুর লক্ষণ, নাকি? সেই লক্ষণ চলে গিয়েছে। তাই বলছি, শুনেছেন কোনো কালে, দেখেছেন কোনো কালে, ডাব ধরেছে গাব গাছের ডালে, ওই একটা এড়ে গরু বেড়া ভেঙে, ওই একটা এড়ে গরু বেড়া ভেঙে ওরে উঠেছে সে মগ ডালে। দর্শন করি নাই, নাকি বাবা? 14 বছর অনাহার, তবু লক্ষণ কিন্তু যেখানকার সেইখানে দাঁড়িয়ে আছে, গোটা বডিটা স্টিল হয়ে আছে। যেখানটা নড়াইছে, মাগো আমার ঠাকুমা ঘুমুচ্ছে নাকি রে, আমি বুকে মরছি। হামা যত টাকা আমার বাবার দলে দিচ্ছে, তোমরা লক্ষ্মী ভান্ডার তোলো না, তোমাদের মাল তো নাই। হ্যাঁ, ওরা মেলায় খরচা করবে কিন্তু মেয়ে ছেলেকে টাকা দেবে না। কিন্তু আমি মেয়ে ছেলে তো নই, আজকে আমি আজ বেটা ছেলে হয়েছি, নাকি বলছে? হ্যাঁ, তাহলে চিন্তা করে দেখুন, যেখানটা নড়ছে সেইখানটাই কি। আর আমার এই যে ইন্দ্রজিৎ, ওইখান থেকে বসে আছি, দেখছি বাবা ধনুক বেকার মতো বেঁকে গিয়েছে, সিঙ্গাপুরি কলার মতো, নাকি বলছেন? ঠেরো হয়ে থাক, তবে তবে যতদিন মাজা ততদিনই মজা। আগে আমার মায়েরা কি করেছে, 60 কেজি ধানের বস্তা মাজাই করে নিয়ে চলে গিয়েছে, আর এখনকার দিনে হবে 25 কেজি চাল নিয়ে যেতে পারছে না। বলছে বাবা রে মাজা কন কন করছে, না কি বলছেন? হাঁটুতে যন্ত্রণা হচ্ছে। তাই বলছি, ডাব ধরেছে গাব গাছের ডালে, আমি দেখে এলাম কাল, আমি দেখে এলাম কাল, দূরে মেরেছে বিড়াল, মনের সুখে গান ধরেছে, মনের সুখে গান ধরেছে বনের এক শিয়াল, আর মনের সুখে গান ধরেছে বনের এক শিয়াল। কালকে আমার যেখানে গান ছিল বহু দূর, পুরুলিয়া জেলা পঞ্চকোট কাছে, ওই গ্রামটা কি জানো? ভেলাইডি।
ভেলাইটি, বুঝতে পারছেন? তো ভেলাইটিতে দেখলাম ওখানে সে ঘোষ, সব ঘোষ, বুঝতে পারছেন? আহিরি গয়লা মানে আহিরি ঘোষ তারা। একবার তাদের ওই আসানসোল বরাবর চিত্তরঞ্জন ছেনানার ব্যবসা। বাবা আপনারা বলতে পারবেন ইঁদুরে বিড়াল মারে না বিড়ালে ইঁদুর মারে গো? কি বলছেন? হাসলে হবে না, মুখ খুলতে হবে। বাবা ইঁদুরে বিড়াল মারে না বিড়ালে ইঁদুর মারে? বিড়ালে ইঁদুর মারে। তা কাল একটা উল্টো হয়ে গেল। ওই ছানার হাঁড়িটা আর দইয়ের হাঁড়িটা দেখছে উপরে শিখে তোলা আছে, আর একটা বিড়াল নিচে বসে আছে, আর ইঁদুর দেখছে শিখে ধরে ধরে বেড়াইছে। বিড়াল মনে মনে ভাবছে একবার যদি ইঁদুর ঝপাত করে পড়ে তো টুটি টেপা করে ধরে নিয়ে চলে যাবো ঘরে, বুঝতে পারছেন? আর ইঁদুর দেখছে আহা তুমি আমাকে খাবো বলে বসে আছো, তোমার ব্যবস্থা করছি দাঁড়াও। ও চারটে শিখে কোটা দাঁতে করে কুটকুট কুটকুট করে কেটে দিয়েছে, আর ধপাস করে বিড়ালের মাথায় দইয়ের হাঁড়িটা পড়ে গিয়েছে। বাবা বুঝতে পারছেন? যেই দইয়ের হাঁড়িটা পড়েছে আর বিড়াল তখন একবারে বাস আয়ু শেষ হয়ে গিয়েছে, মাথায় পড়েছে বড় হাঁড়ি, যেই পড়েছে ধপাস করে আর মাথা ভেঙে বিড়াল তখন পড়ে আছে। আমি মনে মনে ভাবলাম সর্বনাশ, বিড়ালে ইঁদুর মারে, এত কলিযুগ যা কাল এলো, এত ইঁদুরে বিড়াল মারছে গো। তাই আমি মনে মনে ভাবলাম আমি দেখে এলাম ইঁদুরে মেরেছে বিড়াল, মনের সুখে গান ধরেছে বনের এক শিয়াল। ওরে হয় না সমান জানি চিরকাল, ওরে হয় না সমান জানি চিরকাল, তোমাতে আর আমাতে নতুন ভাইটার বহু দূরে বাড়ি, তারাপীঠের ওদিকে, বুঝতে পারছেন? ওই 5 গ্রাম পলসন্ডা নবগ্রাম খুলি আছে না, তা মনে করুন মোটামুটি মাস 3 লেগে পড়েছে আমার ঢোল বাজাইতে। প্রত্যেক দিন 18-20 পালা মাসে গান থাকছে, প্রত্যেক দিন নাচছে। বলছে দিদি একটু নাচলে ভালো হইতো না। ভাই কত নাচবো রে, ওপর না আসছে না কিন্তু ভিতরটা না আসছে, ভিতরে মনে মনে ভাবছে আবার নাচছি, কিন্তু ওপর আর পাচ্ছি না, বুঝতে পারছেন? তবে যা বলেছ বেশ বলেছ। কার বাচ্চা হারিয়েছে? আপনার? কত বড়? 10 বছর ছেলে হারাবে না। বলছি অনুপ হালদার ভাই, তুমি মেলাতে যেখানেই থাকো তোমার দাদুর কাছে এসে দেখা করো। দায়িত্ব করে নিয়ে এসেছেন তো, দায়িত্ব কয় ছেলে। অনুপ হালদার ভাই, তুমি যেখানেই থাকো, এই তোমার দাদু আমাদের গানের আসরে বসে আছে। আছে যতজন শত কোটি প্রণাম জানাই চরণে এখন, ভাই বন্ধু দ্বারা সুত যতই আপন জোনা, আমি প্রীতি শুভেচ্ছা ভালোবাসা দিয়ে যাই আজ 16 আনা। এই পর্যন্ত বন্দনা গান অল্প সেরে গাই, কবি গানের বিষয় যেটা হইবে লড়াই। কবি গানের বিষয় আজকে শুনতে পেলাম কানে, আমি আসরে যখন এসেছি বাবা আপনাদের সামনে। এই খোকন দাদা এসে কানে কানে বলি গেল, বলে আজকে আমাদের পালা হবে রামায়ণের মধ্যেখানে রামযুক্তয়ন, আজ ইন্দ্রজিৎ আর লক্ষণ হবে। মনে করুন আমি মেয়ে ছেলে, ও বেটা ছেলে, একটা বেটা ছেলে একটা মেয়ে ছেলে হলে পরে ভালো হয় না, কি বলছেন? কিন্তু দুটোকেই তো মেয়ে ছেলে নয়, দুটোই বেটা ছেলে হয়েছে। আমি বললাম তাহলে আমি কি সাজবো? তো দাদাবাবু বলছে এক কাজ করো, তুমি লক্ষণ সেজে যাবে, আর ওকে ইন্দ্রজিতের ভূমিকা দেওয়া হবে। মানে ও আমার চাইতে একটু 6 ফুট লম্বা আছে, বুঝতে পারছেন? হ্যাঁ সত্যিকার কথা বলছি বাবা।
আর ওই একবারে মনে করুন পাহাড় পর্বত মান্তন মানুষের দেশে, সেই দেশে ওদের বাস, যার লঙ্কাতে, বুঝতে পারছেন। আর আমি অযোধ্যার লোক নাকি গো, অযোধ্যা নাকি। তাহলে আমি, আমার পিতা দশরথ, আমার 3টে মাতা কৌশল্যা, কৈকেয়ী, সুমিত্রা বাবা নাকি। সেই জন্য আজকে আমাদের মধ্যেখানে এই কবিগানের বিষয় যেটা অর্ডার হয়েছে, বর্ডারও ভাগ করে দিয়েছে, এবার কেডারও দাঁড়িয়ে যাবে, আর 2-এর মধ্যে একটা মার্ডারও হবে না বলছে। কিন্তু আমাদের কবিগানে কোনো মার্ডার নাই, আচ্ছা, কোনো পুলিশ নাই, কোনো প্রশাসন নাই, যে যেমনভাবে দাঁড়াবে সে সেই ভূমিকাকে পালন করবে নাকি বাবা। তাহলে আমি লক্ষণ এসে যে দাঁড়িয়ে গেলাম, লক্ষণ এসে যে দাঁড়িয়ে গেলাম, দেখবেন শেষ অঙ্ক থেকে শুরু হয়, যাত্রাগান প্রথম থেকে শুরু হয়ে যায়, শেষ হয়ে যায় নাকি বাবা। আর আপনারা জানেন কবিয়ালরা ফিল্টার আর শ্রোতা সব ট্যাঙ্কি স্বরূপ নাকি গো। এই ট্যাঙ্কিতে মাল লোড করে নিয়ে বসে থাকে। রামায়ণ মহাভারতের মধ্যেখানে সব কিন্তু লোড হয়ে আছে আপনাদের একবারে মোবাইলের চিপের মতো নাকি বাবা। তাহলে আমাদের দেখাশোনাটা কোথায় না নিকুম্ভিলা যজ্ঞাগারে মধ্যেখানে, সেইখানে নিকুম্ভিলা যজ্ঞে সেই যজ্ঞ করেছে কে না ইন্দ্রজিৎ নাকি বলছেন না। আমাদের যজ্ঞের মধ্যেখানে দেখাশোনা সেইখানে হবে আলোচনা। প্রথমে দেখবেন শুধু শুধু ঝগড়া করতে লাভ নেই, একটা খুন বের করতে হয় নাকি বলছেন। তারপরে গায়ে গা লাগিয়ে, পায়ে পা লাগিয়ে, তারপরে অবশেষে বলা বলি, চলাচলি, ঠেলাঠেলি, তখন মারামারি হয়ে যায়, ছাড়াবার কোনো লোক থাকে না। আমাদের একটা কবিয়াল ছিলেন খুব সুন্দর, পাণ্ডিত্য ভালো ছিল, আমাদের বিশ্বাস মশাই সনদ জেঠু, বুঝতে পারছেন। নীলরতন পালের সঙ্গে কি মারামারি, 1 কিলো চশমা ভেঙে দিয়েছিল, বুঝতে পারছেন। সনদ বিশ্বাস একটু রাগী লোক ছিল তো, ভালো, এত শিক্ষিত, এত দামি লোক, আর ওকে যে চশমাটা ভেঙে দিয়েছে, আর ও মানুষটা একটু ছোট মোটা সোটা, ও তোর সঙ্গে বললে পারবে না, মোটা লোক বেশি বললে পারে না, বুঝতে পারছেন। আর একটু লম্বা চওড়া ছিল, ভালোই হয়েছিল। তো সেই রকম তো আমাদের আজ মারামারি হবে না। সেই জন্য তোমার কাছে আমার জানতে একটু বাসনা, বলো এত যোগ্য থাকতে মানুষ গমের যোগ্য, অশ্বমেধ যোগ্য নাকি বাবা। হ্যাঁ, এই নিকুম্ভেলা যোগ্য করার তোমার কারণটা বলো। কেন ইউবরি করা এসে আশীর্বাদ করেছেন, আমাকে 10 টাকা দিয়েছেন এবং আমার লোটন ভাইকেও 10 টাকা দিয়েছে। এই 10 ইন্দ্রিয়ের যেন দমন থাকে নাকি বলছেন নাকি বাবা। হ্যাঁ,
তাহলে এই গেল তোমার কথা। আচ্ছা বলো, ডাব দেখবেন অনেক সময় পাইতে পাইতে বলে না একটা শীষ হয়লা ডাব চাই, এই শীষ ডাব দেখবেন ঘটের মধ্যে দেয়, কিন্তু শীষটা কেন, কিসের জন্য? তুমি যে যজ্ঞ করেছো, এই যজ্ঞ কার জন্য করেছো, কার মঙ্গলের জন্য করেছো? সত্যি কথা বলো তো, তুমি বলো কথা দেখি আমার আসল নামটা কি বা বটে বলো একটু। তিনটে কথা। আর একটা কথা, তুমি যে যজ্ঞ করছো, এই যজ্ঞের পুরোহিত কে বা তোমার অমনি ছিল? এই গেল মোর আমার কথা। বাবার একবারে কৃষ্ণ প্রেমানন্দ হরি হরি বলুন তো শুনি। এই চারটে কথা আমার জিজ্ঞাসা নয়, আমার প্রশ্ন নয়, আমি আপনাদের মধ্যে এখানে দাঁড়িয়ে ওনার কাছে আমার জানতে বাসো না। এসো জগৎ জনবন্দিনী মানব ছোট্ট পাড়া গান আমি আপনাদের মধ্যে এখানেই এবার দিয়ে যাই। কেন জানেন? এই গান একটা দিতে হয় বাবা, ছাড়নি গান। সেই জন্য আমি আপনাদের মধ্যে এখানে দাঁড়িয়ে কেন হরণ দিকে নেই, এ নাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ